আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের ধারাবাহিকতা আমাদের ষষ্ঠতম ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অ্যাপ্লাই ফন্ট অ্যান্ড ফন্ট সাইজ ইন মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে ফন্ট ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে, ধরে নিচ্ছি এই সেলটায় একটা ফন্ট আছে ডিফল্ট অবস্থায় ক্যালিবারি, বাট আমি চাচ্ছি এই ফন্টের যে স্টাইল সেটা হবে টাইমস নিউ রোমান্স। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা নিচ দিকে গিয়ে খুঁজতে পারি অথবা এখানে লিখে দিতে পারি। এখন চলে আসছে, এন্টার দিলাম, এই ফন্ট স্টাইলটা হয়ে গেছে টাইমস নিউ রোমান্স। এখানে ক্লিক করলে কিন্তু আবার পূর্বের ন্যায় আবার ক্যারিবেলে চলে আসছে, অর্থাৎ ডিফল্ট যে ফন্টটা ছিল সেই ফন্টটা চলে আসছে। এই যে একটা সমস্যা, এই সমস্যা কীভাবে আমরা দূর করতে পারি? ধরে নিচ্ছি পুরো এই এক্সেল শিটটাই আমরা নির্দিষ্ট একটা ফন্টে লিখতে চাই। সেটা হতে পারে টাইমস নিউ রোমান্স বা অন্য যে কোনো কিছু, আপনাদের যার যা যেটা খুশি। সাপোজ আমি এরিয়াল ব্ল্যাক ইউজ করব, তাহলে এই প্রত্যেকটা সেল এখন এরিয়াল ব্ল্যাক হয়ে গেছে। দেখেন, আপনি যে এখানে ক্লিক করি আর আপনারা এইখানে একটু সবাই লক্ষ্য করি, সব কিন্তু এরিয়াল ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু আমরা একটা সেল সিলেক্ট করে যদি ফন্ট সিলেক্ট করি, তাহলে দেখেন এই ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান্স, বাট অন্য একটা ফন্ট আগেরটাই থেকে গেল। বাট নির্দিষ্ট একটা এরিয়াও যদি আমরা নির্দিষ্ট একটা ফন্টে কনভার্ট করতে চাই, যে এই সেলগুলি সবগুলি হবে টাইমস নিউ রোমান, ইন্টার। তার মানে প্রত্যেকটা ফন্ট এখন লিখি এখানে ফন্ট, তাহলে এই ফন্টটাও কি টাইমস নিউ রোমান, বাট এখানে যে ক্লিক করি এরিয়াল ব্ল্যাক, কারণ যেহেতু আমি সকল শিট আমরা টাইমস নিউ রোমান্সে কনভার্ট করি নাই। তাহলে করতে হলে আবার কী করতে হবে? সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, টাইমস নিউ রোমান্স। তার মানে সবগুলি এখন টাইমস নিউ রোমান্স হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের নির্দিষ্ট টেক্সটকে বা পুরো এক্সেল শিটকে নির্দিষ্ট একটা ফন্ট স্টাইলে পরিবর্তন করতে পারি। এই যে এখানে বিভিন্ন জাতীয় ফন্ট আপনারা দেখতে পাচ্ছি, আমরা এক্সেলে কাজ করার সময় বিশেষ করে এক্সেলে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়, সেক্ষেত্রে এরকম স্টাইলের ফন্ট প্রয়োজন হতে পারে। ঠিক আছে, স্টাইলের ফন্ট প্রয়োজন হতে পারে, এরকম অনেক স্টাইলের ফন্ট এখানে আছে। যদি আপনি একজন প্রফেশনাল হন এবং সুন্দর সুন্দর ডিজাইনের স্টাইলিস্ট ফন্ট দিয়ে আপনার ডিজাইনকে সুন্দর করতে চান, এখানে আপনি আরও কিছু টেকনিক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি নেট থেকে ফন্ট ডাউনলোড করে নিয়ে আপনার লেখাকে আরও সুন্দর থেকে সুন্দর করতে পারেন। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা ফন্ট তৈরি স্টাইল এখানে ইউজ করতে পারলাম। বাট আপনার যদি এই ডিফল্ট যে ফন্টগুলি আছে এগুলি যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি নেট এর ব্যবহার করতে পারেন। নেটে গিয়ে আপনি লিখে দেন ফ্রি ফন্ট ডাউনলোড, একদম সিম্পল। এখানে অনেক কোম্পানি আছে যারা ফ্রি ফন্ট আপনাদেরকে বা আমাদেরকে এটা দিয়ে থাকে। আপনি দুইটা সাইট ওপেন করলাম, দেখেন এটা একটা সাইট, এখানে একটা সাইট, দুইটা সাইটেই বিভিন্ন ফন্টগুলি একেবারেই ফ্রি আপনাকে দিয়ে থাকবে। আপনার যে ফন্টটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি বাছাই করে দেখতে পারেন যে আপনি কোন জাতীয় ফন্টগুলি ব্যবহার করতে চান। ধরে নিচ্ছেন এই ফন্টটা আপনি ব্যবহার করতে চান এবং দেখেন ফন্টের ডিজাইনটা কত সুন্দর, এরকম একটা ফন্ট আপনি ইউজ করতে চান। তাহলে প্রথমেই আপনাকে এই রিউ গ্রেডিয়েন্টস, এটা হলো ফন্টের নাম। তাহলে আপনি এটা প্রথম ডাউনলোড করে নেন। দেখেন একদম সিম্পল ব্যাপার। ডাউনলোড অপশন ক্লিক করলাম, স্টার্ট ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল, একদম ছোট ফাইল। ওপেন, ওপেনে ক্লিক করার পর আমরা দেখি এই যে রিউ, এটা এক্সট্রাক্ট ফাইল করে দিলাম, এখানে চলে আসবে। ওকে, ঠিক আছে।
এই যে ফাইলটা চলে আসছে। আমরা এখান থেকে এই TTF যেটা আছে এটা আমরা একটা ডিজাইন এটা ইনস্টল করতে পারি, অথবা এটা ইনস্টল করতে পারি। আমরা এটা ইনস্টল করি, দুইটা ডিজাইন আছে এটার। এর আমরা ইনস্টল, আপনারা সবাই একটা খেয়াল করে দেখি, আমরা এখানে ইনস্টল অপশন আছে, ওপেন করার পর আমরা ইনস্টল ক্লিক করলাম। বাস, আমরা ফন্টের নামটা মনে রাখতে হবে সবার। এই যে ফন্টের নাম নিচে দেওয়া থাকে, ঠিক আছে। ওকে, আমরা এটা ক্লোজ করে দেই। আমরা আবার এক্সেল শিটে চলে যাই। আমরা যে ডিজাইনটা করতে চাই যে ফন্টের, যেমন এটা একটা আমাদের ক্লাস 06, এটা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা অলরেডি জানি আমাদের ফন্টের নাম, ঠিক আছে। তাইলে আমরা সেই ফন্টটা খুঁজে বার করতে হবে যে আমার ফন্টটা কোথায় আছে, ঠিক আছে। যদি প্রথম চান্সে আপনি এখানে ফন্ট না পেয়ে থাকেন, তাহলে ফাইলটা সেভ করে দেন, সেভ করে ক্লোজ করে দেন, পুনরায় ওপেন করেন। যদি মানে ইনস্টল করার পর সরাসরি আপনি না দেখতে পান, তাহলে ওপেন করার পর এখন আপনি ওখানে চলে যান, ঠিক আছে। এই যে চলে আসছে, দেখেন সুন্দর একটা ডিজাইন আমি করে ফেলতে পারলাম। তার মানে হচ্ছে আপনি চাইলে আপনার শিটকে সুন্দর করার জন্য, লেখা স্টাইলকে সুন্দর করার জন্য আপনি খুব সহজেই নেট থেকে ফন্ট ডাউনলোড করে আপনার সুন্দর ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন। দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেখাচ্ছে। এগুলো হয়তো আপনার কম্পিউটার থাকবে না, কারণ আপনার কম্পিউটারে যদি এই ডিজাইনের ফন্ট ইনস্টল করা না থাকে, তাহলে আপনি কিন্তু এই ডিজাইনগুলি আপনি পাবেন না। আমার ইনস্টল করা আছে, তাই আমি এগুলি কালেকশন করে রাখছি, কারণ যেহেতু আমি গ্রাফিক ডিজাইন থেকে অনেক কাজে এগুলি ব্যবহার করে থাকি একদম, ঠিক আছে। সুতরাং এভাবে আমরা গ্রাফিক মানে ফন্ট ডাউনলোড করে আমার এক্সেল শিটকে দৃষ্টিনন্দন করে ফেলতে পারি। পরবর্তী দেখব ফন্ট সাইজ। ফন্ট সাইজ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যদি লক্ষ্য করি হোম ট্যাবের ঠিক ডান দিকে এখানে ফন্ট সাইজ, অর্থাৎ আমরা ফন্ট যে লেখাটা দেখছি এটা কত সাইজের বড় হবে। আমরা যদি দেখি এখানে সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ এখানে 72 পর্যন্ত ডিফল্ট দেওয়া আছে, বাট আমরা চাইলে আরও বড় করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে এখানে ক্লিক করছি, দেখেন ফন্টটা সিলেক্ট করছি, ফন্টটা সিলেক্ট করার পরে যদি আমরা ক্লিক করতে থাকি এখানে 72 পরে আর বড় হচ্ছে না, হচ্ছে কি। এটা যদি ছোট করি তাহলে কিন্তু সর্বোচ্চ 8, আর এখানে ক্লিক করলে সর্বোচ্চ 72 পর্যন্ত আমরা বড় করতে পারি। বাট আমরা যখন লিখে দিই 100 এন্টার, তাহলে ফন্টটা 100ও বড় হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করলে এটা বড় হচ্ছে না, বাট আপনি যদি ফন্ট সাইজে লিখে দেন যে 200 সাইজ বড় হয়ে গেছে, ঠিক আছে। তেমন আমরা চাইলে আমাদের ফন্ট অনেক বড় করতে পারি, অনেক বড় করতে পারি আমরা লিখে দিয়ে, ঠিক আছে। তাইলে আমরা যেমন বড় করতে পারি আবার ছোট করতে পারি, এভাবে এক্সেলের ফন্ট সাইজ বড় ছোট আমরা করতে পারি। আশা করি এই ভিডিওটা অ্যাপ্লাই ফন্ট এন্ড ফন্ট সাইজ আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে পূর্বে নিয়ে আমি আবারও বলছি, যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন, কারণ আমরা এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যারা একদম বিগিনার টু অ্যাডভান্স আপনারা শিখতে পারেন এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলি দেখবেন। কারণ আমরা এই চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এবং বিভিন্ন ভিভিও কোড কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলি ধারাবাহিকভাবে শেখাবো, যেন আপনারা ঘরে বসেই নিজেকে এক্সপার্ট করে তুলতে পারেন। ধন্যবাদ সবাইকে।